বাজে 11:30, দুপুর 12টার মধ্যে গোপাসনাকে দুপুরবেলা সেবা দিতে হবে। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে বাসনগুলো মেজে ঘরে ধুয়ে চলে আসলাম স্নান করতে। তো স্নান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়টা পাল্টে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঘটিটা বের করে নিয়ে ঠাকুরের খাওয়ার জল আর স্নানের জলটা আমি তুলে রেখে আসলাম ঘরে। তো ফুলের সাজিটা বের করে নিয়ে গাছ থেকে কয়েকটা ফুল আর তুলসী পাতা আমি তুলে নিয়েছি। তো তুলসী পাতার ফুলটা ঘরে রেখে এখন আমি গোপাসনাকে সুন্দর করে সাজুগুজু করে দেবো। তার আগে এই জায়গাটা একটু মুছে নিলাম। তো গোপাসনাকে সিংহাসন থেকে নামিয়ে এখন আমি আমার গোপাসনাকে স্নান করে নিয়েছি। গাটা খুব ভালো করে মুছে একটা জামা পরিয়ে গোপাসনাকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর গাছ থেকে যে ফুলগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছিলাম, আকন্ত ফুল আর গাঁদা ফুল দিয়ে গোপাসনার জন্য খুব সুন্দর করে একটা মালা আমি তৈরি করেছি। চলো সেই মালাটা এবার আমি গোপাসনাকে পরিয়ে দেবো। তো গলায় কিন্তু মালাটা আমি গোপাসনার গলায় পরিয়ে দিয়েছি। তো এখানটা আমি একটু গুছিয়ে নিয়েছি। চলো এবার নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপাসনার পুজো করে নেবো। নিয়ম নিষ্ঠা মেনে গোপাসনার পুজো করে তারপরে চলে আসলাম তুলসী মন্দিরে জল দিতে। তো তুলসী মন্দিরে জল দিয়ে চলে আসলাম ঘরে। তো এখন আমি দুপুরবেলা গোপাসনাকে শয়নে দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে গোপাসনার জামাগুলো সব ধুয়ে মেলে দিলাম। তো তারপরে কিন্তু বসে পড়লাম গোপাসনার জন্য একটা চাদর, কোলবালিশ আর মাথার বালিশ তৈরি করতে। তো বন্ধুরা যেতে যেতে কেউ কিন্তু রাধে রাধে বলতে ভুলো